হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নাগা মরিচ দিয়ে রসুনের আচার। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি 250 গ্রাম রসুনের কোয়া, নিয়েছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, অল্প তেঁতুল, হাফ কাপ পরিমাণ সরিষার তেল, কয়েকটি নাগা মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, এর সঙ্গে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট রয়েছে, আর রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণ সিরকা। কড়াইটা গরম হওয়ার পর এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এগুলোকে 5 মিনিটের মতো তেলে ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এভাবে উঠলে বুঝতে হবে সরিষার তেলটা ভালো। দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুনটা দেওয়ার পর যখন তেলের মধ্যে এরকম একটা ভাব চলে আসবে বুঝতে হবে তেলটা ভালো, আর না হলে তেলে কোনো সমস্যা আছে। দিয়ে দিচ্ছি ভিনেগার, তেঁতুল দিয়ে দিচ্ছি। আমি তেঁতুলটাকে এভাবে আস্তেই ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে পানিতে গুলে তেঁতুলের মারটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি মরিচ, হলুদ, লবণ, এগুলোকে নেড়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প অল্প সময় এটি তৈরি করা যায়। এখনো পুরোপুরি রসুনটা সেদ্ধ হয়নি, কিছুটা বাকি রয়েছে। দিচ্ছি নাগা মরিচ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি। আমার রেসিপিটি দেখার পর একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনারা তো জানেনই রসুনের আচার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর আমার রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নোটিফিকেশনগুলো খুব সহজে পেতে পারেন সবার আগে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার রেসিপিটি হয়ে গেছে। এখন এটি ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নেব, কাচের বয়ামে। গরম অবস্থায় ভরতে যাবেন না, তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো।